আমাদের বাংলাদেশে যে সমস্ত মানুষ মোবাইল ব্যবহার করে, কেউ 2টা কেউ 3টা 4টা সিমও ব্যবহার করে, এই সবগুলো মিলিয়ে 2018 সালের জরিপ অনুযায়ী 2018 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 16,69,89,000 সিম মানুষ ব্যবহার করে। কত হাজার? 16,69,69,000 মানুষ, অর্থাৎ 89,000 এই পরিমাণ সিম মানুষ ব্যবহার করে। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করে 10,11,00,000 থেকে কিছু বেশি। ইন্টারনেট ব্যবহার করে কত পার্সেন্ট? 10,11,00,000 থেকে বেশি। এই যারা ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কি ব্যবহার করি? ইন্টারনেটের মাধ্যমে আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, ভাইবার চালাই, এরপরে আরও যে সমস্ত গুগলে যাইয়া বিভিন্ন জিনিস দেখি, বিভিন্ন জিনিস অধ্যয়ন করি, জানার চেষ্টা করি। এই 10,11,00,000 মধ্যে 10,11,00,000 মধ্যে মানুষের জন্য ফাউন্ডেশন, এদের মানুষের জন্য ফাউন্ডেশন তারা স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে একটা জরিপ করছেন, যারা মাধ্যমিক লেভেলের তাদেরকে নিয়ে একটা জরিপ করছেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনেরা যারা শুনছেন খুব খেয়াল করে শুনি। মানুষের জন্য ফাউন্ডেশন এরা জরিপ করছেন ইন্টার থেকে নিয়ে নিচের দিকে মাধ্যমিক লেভেলের যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদের উপর জরিপ করে তারা বলছেন 77% ছাত্র যে মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও, পর্ণ ছবি, পর্ণ মুভি তারা দেখে। কত ভয়ঙ্কর রিপোর্ট! যা আমরা যারা মারা এবং আমাদের বোনেরা ছেলেদেরকে মোবাইল হাতে দিয়ে দিয়েছি, ছেলে যখন একটু বড় হয়েছে, 10-11 বছর হয়েছে, তো ছেলের জন্য অ্যান্ড্রয়েড সেটের ব্যবস্থা করেছি। বাবা যদি বিদেশে থাকে তাকে ফোন করে বলি যে তোমার ছেলে বড় হয়েছে, এখন তার মোবাইল দরকার। তার 2 জিবি র্যামের মোবাইল দিয়ে এখন আর তার ইন্টারনেটের গতি সামলায় না, তার জন্য আরও দ্রুত গতির মোবাইল যেটার র্যাম হবে 4 জিবি 5 জিবি এমন মোবাইলের ব্যবস্থা করে দাও। সেই সমস্ত অভিভাবকগুলো খুব ভালোভাবে শুনেন। মানুষের জন্য ফাউন্ডেশন এমন একটা সংস্থা জরিপ করে বলছে, যারা স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করে এমন ছাত্রদের উপর জরিপ করে বলছেন শতকরা, অর্থাৎ 100 জন ছাত্রের মধ্যে 77 জন ছাত্র তারা অশ্লীল ছবি, অশ্লীল মুভি, অশ্লীল গান এটা নিয়মিত তারা মোবাইলের মাধ্যমে দেখে। প্রতি সেকেন্ডে বিশ্বের মধ্যে 30,000 অশ্লীল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করা হয়। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে 30,000 অশ্লীল ওয়েবসাইট, যেগুলো অশ্লীল বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি, গান আপলোড করে তাদের চ্যানেলের মধ্যে দেখায়, তাদের ওয়েবসাইটের মধ্যে এগুলা দেয়। এরকম মানুষ যারা মোবাইল ব্যবহার করে প্রতি সেকেন্ডে 30,000 মানুষ সেখানে গিয়ে লগ ইন করে, সেখানে গিয়ে এই ওয়েবসাইটগুলো ওপেন করে সেখানে বিভিন্ন জিনিস দেখে। সিনেমা, ছবি এগুলো তো এমনিই খারাপ, এরপরেও আপনারা দেখেন রিপোর্ট করেছে 1997 সাল থেকে নিয়ে 2012 সাল বা তার কিছু আগফর পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র 1000 অশ্লীল ছবি নির্মাণ করা হয়েছে। এমনিই তো সিনেমা এগুলা সমাজের জন্য ক্ষতিকর। যারা সিনেমা করে, সিনেমার মধ্যে অভিনয় করে এবং যারা সিনেমা নির্মাণ করে, এই সবগুলো আমাদের সমাজের জন্য হুমকি, এই সবগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর। যদিও তাদেরকে বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে তাদেরকে তারকা খ্যাতি দেওয়া হয়েছে, তাদেরকে সুপারস্টার বলা হয়, কিন্তু আসলে তারা আমাদের সভ্য সমাজের জন্য, ভদ্র সমাজের জন্য এই সমস্ত লোকগুলো যারা মিডিয়ার মধ্যে অভিনয় করে, যারা ছবির মধ্যে অভিনয় করে, এরা সবাই আমাদের সমাজের জন্য ক্ষতিকর। তারা কখনো স্টার হইতে পারে না, তারকা হইতে পারে না। তো এই যে মাত্র কয়েক বছরের 97 সাল থেকে নিয়ে 2012 এর মধ্যে 1000 অশ্লীল ছবি নির্মাণ করা হয়েছে। এর চেয়ে আরো ভয়ানক রিপোর্ট মানুষের জন্য ফাউন্ডেশন তারা বলছে, অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও দেখা যখন শুরু হয়, এই শুরু হওয়ার সময় বেশিরভাগ ছেলে এবং মেয়েদের বয়স 11 বছরের ভিতরে হয়। কত বছরের ভিতরে হয়? 11 বছরের ভিতরে হয়। তো এখন দেখেন, একটা ছেলে মাত্র যৌবনে তার পা দেয়া শুরু হচ্ছে, যৌবন তার শুরু হচ্ছে, এখনো যৌবন তার আসে নাই। এই যৌবন আসার আগেই সেই ব্যক্তি অশ্লীল ভিডিও, অশ্লীল মুভি, অশ্লীল গান দেখা শুরু করছে। এবার তার যে যৌবনকাল, তার যে যৌবন, এটার কি অবস্থা হবে, তার চরিত্রের কি অবস্থা হবে?
বাংলাদেশের যে যুব সমাজ আছে, এটা ধীরে ধীরে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো যেটার সাথে আমাদের জুড়ে থাকা দরকার সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আর যেটার থেকে দূরে থাকা দরকার সেখানের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি, এই জন্য আমাদের এই অবস্থা।